জাকারিয়া পিন্টু বাংলাদেশের প্রথম প্রজন্মের ফুটবলারদের একজন। শুধু ফুটবলারই নন, ছিলেন মুক্তিযোদ্ধা, ফুটবল সংগঠকও। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার বিশেষ পরিচিতি। দেশের হয়ে মাঠে নেমে ডিফেন্ডারের ভূমিকায় প্রতিপক্ষকে আটকে দেশের জন্য ছিনিয়ে আনতেন জয়। তবে জীবনের বাস্তবতাকে এবার আর ডিফেন্ড করা হলো না বাংলাদেশের ফুটবলের প্রথম অধিনায়কের। পাড়ি জমালেন না ফেরার দেশে। ৮১ বছর বয়সী জাকারিয়া পিন্টু বার্ধক্য ও নানা রোগে ভুগছিলেন। রোববার আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সেখানে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় ১৯৭৩ সালে। মালয়েশিয়ার মারদেকা কাপে সেই দলের অধিনায়ক ছিলেন ডিফেন্ডার জাকারিয়া পিন্টু। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার বিশেষ পরিচিতি। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখতে সেই সময় ফুটবলাররা ভারতে প্রদর্শনী ফুটবল ম্যাচের মাধ্যমে মুক্তিযুদ্ধের তহবিলের অর্থ প্রদান করেন। দেশের স্বাধীনতার জন্য ফুটবলারদের এমন উদ্যোগ বিশ্বে বিরল। ৬০ ও ৭০ দশকে মোহামেডানের জার্সিতে মাঠ মাতিয়েছেন এই কিংবদন্তি। ক্লাবটির স্বর্ণ সময়ে অধিনায়কত্ব ছিল তার কাঁধেই। দীর্ঘ ক্যারিয়ারের শেষে মাঠের ফুটবল ছাড়লেও আমৃত্য ছিলেন ফুটবলের সঙ্গী। দেশের ফুটবলকে এগিয়ে নিতে কাজ করেছেন সংগঠক হিসেবে। মোহামেডান ক্লাব এবং ফেডারেশনের নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় ক্রীড়া পরিষদেও কর্মকর্তা হিসেবে কাজ করেছেন কিংবদন্তি এই ক্রীড়া ব্যক্তিত্ব। ১৯৪৩ সালে অবিভক্ত ভারতবর্ষের নওগাঁয় জন্ম পিন্টুর। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ১৯৯৫ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে বাংলাদেশ সরকার। একজন ফুটবলার, মুক্তিযোদ্ধা, অধিনায়ক এবং ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশের ফুটবলে চিরস্মরণীয় হয়ে থাকবেন কিংবদন্তি জাকারিয়া পিন্টু। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।